হুগলিতে ভোট 20 তারিখ, 20 মে মানে 20 মে হুগলিতে ভোট। ভোটের ডেট যত এগিয়ে আসছে, হাই ভোল্টেজ সভা তত বেড়ে চলেছে হুগলির বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে আমরা আছি মোসাটে। মোসাট ভিডিওর ঠিক উল্টো দিকে যে মাঠ, সেই মাঠ সংলগ্ন এলাকায় সভা হতে চলেছে আগামীকাল, মানে রাত পোয়ালেই হাই ভোল্টেজ সভা। সভায় আসছেন মেন মুখ অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আসছেন এইখানে কবির শঙ্কর বোসের সমর্থনে প্রচারের জন্য। এই সভা সংলগ্ন এলাকা, এখানে দেখুন যেরকম সুন্দরভাবে তৈরি হতে চলেছে স্টেজ, সেই স্টেজের কাঠামো এখন বাঁধা হচ্ছে। এই স্টেজের সঙ্গে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে, সঙ্গে সারাক্ষণ 24 ঘন্টার জন্য চলে এসেছে অ্যাম্বুলেন্স। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো যে অমিত শাহ যেখানে নামবেন সেই হেলিপ্যাড তৈরির কাজও তুঙ্গে। হেলিপ্যাড তৈরির কাজ সমানে এই কঠোর দাবদাহকে উপেক্ষা করেই চলেছে প্রস্তুতি। কবির শঙ্কর বোসের সমর্থন এবং এখানকার যে বিজেপির কর্মকর্তারা আছেন, ওনারাও জানাচ্ছেন যে কালকে সভা ঘিরে উত্তাপ প্রচণ্ডভাবে বেশি, প্রাকৃতিক উত্তাপ বেশি। সেই সঙ্গে সঙ্গে রয়েছে এখানকার বিজেপি কর্মকর্তাদেরও ছোটাছুটি, সেখান থেকে আরম্ভ করে প্রশাসনিক মহলের তৎপরতাও বেশি। যেহেতু চণ্ডীতলা থানার আন্ডারে পড়ছে, চণ্ডীতলা থানার ওসি নিজে সরজমিনে দেখে নিচ্ছেন সমস্ত দিকটা। যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন অমিত শাহ, সেই সূত্র ধরে নিরাপত্তার বলয় থাকবে আঁটোসাঁটো। যেমনটা আপনারা জানেন যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এই জায়গা, এই মোসাট ভিডিও সংলগ্ন এলাকা পুরোটাই ঢেকে দেওয়া হবে। সাধারণ মানুষ হঠাৎ করেই তার কাছে যাতে না পৌঁছয়, সেই জন্যই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় চলবে। আপনারা এই মুহূর্তে দেখুন এখানে হেলিপ্যাড তৈরির যেমন কাজ চলছে, সেই হেলিপ্যাড তৈরির কাজের সঙ্গে সঙ্গে হেলিপ্যাডটা ঘিরে রাখারও প্রস্তুতি তুঙ্গে। মানুষ কাজ করছে, এখানে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সমস্ত এই হেলিপ্যাডের সংলগ্ন এলাকা। এবং এই হেলিপ্যাডে নেবে, এই হেলিপ্যাড থেকেই তিনি পায়ে হেঁটে সভাস্থল অবধি পৌঁছাবেন। বিজেপির কর্মকর্তাদের বা বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এখানে হাজার হাজার মানুষের সমাগমের একটা আশা ওনাদের আছে। যেহেতু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোস, তার সমর্থনেই এখানে তিনি আসছেন। আগামী কালকে যে সভা অনুষ্ঠিত হতে চলেছে, সেই সভায় জনসমাগম কোন হারে হচ্ছে, সেই সংখ্যা, জনসংখ্যা যেমন যদি খুব বেশি হয় বা খুব কম হয়, যেমন আপনাদেরও নজর থাকবে আমাদেরও। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, মোসাট, হুগলি।
ये लड़ाई बहुत कठिन है, आप लोग क्या सोचे? कोई कठिन नहीं है, वन साइडेड है। बीजेपी मोदी, बीजेपी मोदी, मोदी मोदी मोदी। इसका अलावा ये कारण कौन है कि बंगाल का जो दुर्नीति चल रहा है इसे? देखिए, बंगाल में यहाँ पब्लिक गवर्नमेंट के खिलाफ है, यहाँ पर करप्शन बहुत है, यहाँ पर गुंडागिर्दी बहुत है, कोई विकास का काम नहीं हुआ। यहाँ का जो एमपी है इस कॉन्स्टिट्यूंसी का, वो एमपी 15 ईयर्स से एमपी है, कोई काम नहीं हुआ। जगह जगह सड़क टूटा पड़ा हुआ है, नाली टूटा पड़ा हुआ है, पीने का पानी नहीं मिल रहा है, कुछ भी नहीं है, कोई एम्प्लॉयमेंट नहीं है, इंडस्ट्री बंद हो रहा है। करप्शन करप्शन करप्शन। आप लोग बोल रहे हैं कि आपकी बार 35 पार बंगाल में, उधर ममता बनर्जी का सरकार कह रहा है कि ममता बनर्जी बोल रहे हैं कि बीजेपी 6 या 60, इससे ज़्यादा नहीं हो पाएगा। तो वो ये थोड़ी बोलेगा कि बीजेपी 35 होगा, वो तो यही बोलेगा। वो क्यों बोलेगा? वो तो यही बोलेगा, पर जब 4 जून को रिजल्ट आएगा ना, तब बोलेगा। सर, आपका शुभ नाम? मैं भूपेंद्र सिंह, एमएलए हूँ मध्य प्रदेश से। अभी मिनिस्टर था 10 ईयर से, होम मिनिस्टर, अर्बन डेवलपमेंट मिनिस्टर, ट्रांसपोर्ट मिनिस्टर, 10 ईयर से मिनिस्टर। থ্যাংক ইউ স্যার। শর্টে অমিত শাহ সভা কীরকম সাড়া পাচ্ছেন এই এলাকা থেকে জনগণে? একদম 24 ঘন্টার মধ্যে প্রস্তুতি, হঠাৎ করে। তা সত্ত্বেও আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এত কাছে পৌঁছে যাব। আমরা দেখছেন হেলিকপ্টারের কাজ প্রায় শেষের দিকে, এবং চারিদিক থেকে যে কার্যকর্তাদের উৎসাহ, বিভিন্ন মণ্ডল এবং বিভিন্ন বিধানসভা থেকে সবাই বলছে আসবে। আমরা বলেছি না, যে যার বিধানসভায় কাজ আছে কাজ করে, শুধুমাত্র সেই বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া, শুধু জাঙ্গিপাড়া বিধানসভার লোক আসবে, এবং তাতেই কিন্তু মাঠ উঠতে হবে। যা জায়গা আমার মনে হচ্ছে যা লোক আসবে তাদের জায়গা ছোটো হয়ে গেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাত পোয়ালেই আসছে কবির শঙ্কর বোসের সমর্থনে, কতটা সাড়া পাচ্ছেন এখন? প্রচুর প্রচুর, আমি বলছি বিভিন্ন জায়গা থেকে আসবার জন্য তারা আবেদন জানাচ্ছে। আমরা বলছি না, আমাদের শুধু জাঙ্গিপাড়া বিধানসভা এরিয়াটুকু এলেই হবে। মানুষের যা উৎসাহ তাদের মাঠে উঠে পড়বে, তার কারণ এই মুহূর্তে শ্রীরামপুরও মদিমা হয়ে গেছে। শ্রীরামপুর মানুষও চাইছে যে শ্রীরামপুরের পরিবর্তন হোক। 15 বছর তারা অনেক দেখেছে, কাজের কাজ কিছু হয়নি, তাই শ্রীরামপুর নতুন এমপি চাইছে। আর কতটা অক্সিজেন পাবেন অমিত শাহ আসতে? অমিত শাহ দেশের হোম মিনিস্টার এবং সারা ভারতবর্ষের রাজনীতিতে, বিজেপির রাজনীতিতে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। তিনি আসা মানে কর্মীরা আরও দ্বিগুণ উৎসাহিত হয়ে, আগামী আর মাত্র 5 দিন বাকি, তারা পুরো গ্রামে গঞ্জে বুথে বুথে গিয়ে লড়াই দেবে, এবং আমাদের 20শে মে প্রত্যেকটা ব্যালট বক্সে পদ্মফুলি করবে। বাংলা থেকে কটা সিটের আশা রাখছেন আপনারা? আজকে আমাদের যিনি আসছেন আগামীকাল হোম মিনিস্টার অমিত শাহজি, তিনি যে টার্গেট বেঁধে দিয়েছেন 35, আমাদেরও টার্গেট, আমরা 35 পার করব। অন্য বলছে 8টা সিটের বেশি পাওয়া যাবে না। উনি তো অনেক কিছুই বলবেন, কিন্তু উনি তো এর আগে লড়াই করেছে। আগের বারে তো বলেছিলেন যে বাংলায় 42-0 চাই, তা 42-0 করতে পেরেছিলেন? পারেননি। 18টা সিট ভারতীয় জনতা পার্টি দখল করেছিলেন। এবারে আবার 6টা দিয়েছে, তাহলে হিসাব করুন, 0 দিয়েছিল বিজেপিকে, বিজেপি 18টা পেয়েছে, এবারে বিজেপিকে 6টা দিচ্ছে, তাহলে কটা ভাবে ভেবে দেবো? ওনার অঙ্কতেই আপনার অঙ্ক করে দেখুন না। উনিও শঙ্কিত যে আজকে বুমেরাং না হয়ে যায়, ওনাদের কপালেই 6টার বেশি যাতে না জোটে, সেরকম বাংলার মানুষ ব্যবস্থা নিচ্ছে। আগামীকাল এই মাঠেই স্বরাষ্ট্রমন্ত্রীর আসা প্রসঙ্গে নিরাপত্তা কতটুকু এখনো অবধি প্রস্তুত? নিরাপত্তার বিষয়ে যে সমস্ত নিরাপত্তা কর্মীরা আছেন, রাজ্য পুলিশ আছেন, তার নিজস্ব সিকিউরিটি আছেন, তারা দেখছেন, আপনি দেখছেন মাঠে চারিদিকে অলরেডি তারা ব্যবস্থা শুরু করেছেন। সমস্ত আইপিএস অফিসাররাও এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, নিরাপত্তা তারা একদম নিশ্চিত নিরাপত্তা তারা করছেন, এবং আমরাও পার্টির ওয়ার্কাররা, আমাদেরও ভলেন্টিয়াররা থাকবে, তারা তাদের মতো। আগামীকাল যে আপনাদের কর্মীরা আসবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই সভা নিয়ে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যে শ্রীরামপুরের মানুষ এবার কল্যাণ চাইছে, কল্যাণের বিদায় চাইছে। কারণ 15 বছরের কল্যাণের নামে শ্রীরামপুরে অকল্যাণ হয়েছে, তাই শ্রীরামপুরের মানুষ নতুন এমপি চায়। আমরা কবির শঙ্কর বোসের মাধ্যমে শ্রীরামপুরের নতুন এমপি আমরা মোদিজিকে উপহার দিতে চাই। তাই সমস্ত মানুষের কাছে আমার একটাই বার্তা,
শুধু ভারতীয় জনতা পার্টির কর্মী নয়, সমস্ত সাধারণ মানুষের কাছে বার্তা, আপনারা আসুন, আমাদের গৃহমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী, তার বার্তা আপনারা শুনুন এবং দেশকে সুরক্ষিত রাখতে, দেশকে আগামী দিনে বিশ্বের প্রথম 3টি দেশের মধ্যে পৌঁছে দিতে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করতে হবে এবং শ্রীরামপুর থেকে আমরা সাংসদকে মোদির জন্য দিল্লিতে পাঠাবো।